চ্যাপা শুটকি দিয়ে কুমড়ো পাতায় পুলি কে কে খেয়েছেন বলেন তো? দুর্দান্ত এই রেসিপিটি এত মজাদার, যারা না খেয়েছেন তারা অবশ্যই মিস করেছেন। আর আমার হাতের তৈরি বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সকলকে আমার নতুন ব্লগ ভিডিওতে। আমি যেহেতু প্রতিদিন ব্লগ শেয়ার করি না, সেই জন্য কিন্তু একদিন পর পর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর কমেন্ট করে নেবেন। আর এদিকে যেহেতু শরীরটা ইদানিংকালে একটু খারাপ যাচ্ছে, তার জন্য কিন্তু বাইরে থেকে প্রতিদিন প্রায় আমার সকালে নাস্তাটা আনা হচ্ছে, এনে তারপর খাওয়া হচ্ছে। আমরা বাসায় ডিম ভেজে নিচ্ছি, কারণ ডিম ভাজিটা আমি খাবো না, কারণ ডাক্তার আমাকে পুরোপুরি ডিম ভাজিটাকে অ্যাভয়েড করতে বলেছে। তো যাই হোক, সব কিছু না শুনলেও এই জিনিসটা শুনছি, মানে তেলের তৈরি খাবারগুলো খুব বেশি অ্যাভয়েড করতে পারছি না, কারণ বিকেলবেলা প্রতিদিনই আমার খুব ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। দেখেন, আপনাদের সাথে শেয়ারও করি কিন্তু আমি ডালের বড়ার মানে ছবিগুলো পোস্ট করি, কারণ না তৈরি করলে তো আসলে এগুলো পোস্ট করা সম্ভব হতো না। তো মোটামুটি ডালের বড়াটা আমার বাসায় খুব চলে, মুড়ি মাখানো করি, তো তখন ভাজা পোড়া খাওয়া পড়েই যায়। আর আমরা রাতের বেলা আসলে দুজনই এখন ভাত খাচ্ছি না, একদমই ভাত রুটি কোনো কিছুই খাচ্ছি না, মুড়িই খাচ্ছি একদম। কারণ আমি যেহেতু এনার্জি পাচ্ছি না, আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, সেই জন্য কিন্তু আমি রুটি বানাতেও পারছি না। আর সন্ধ্যার পর আমার ছেলেকে নিয়ে এতটা টাইম দিতে হয়, যার কারণে আমার রুটি বানানো সম্ভব হয়ে উঠছে না। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমরা মুড়ির উপর দিয়ে চালিয়ে দিচ্ছি। ছেলেকে শুধুমাত্র ভাত খাওয়াচ্ছি রাতের বেলা, আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে কিন্তু মুড়ি মাখা খেয়েই থাকছি। মানে শুধু মুড়ি তো খেতে ভালো লাগে না, সেই জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চানাচুর, তারপর একটু বড়া তৈরি করে, ডালের বড়া, তারপর ধনিয়া পাতা কুচি, এগুলো দিয়ে মুড়ি মাখানো করে খেয়ে ফেলি। আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মুড়ি মাখানোর সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মানে এখন আমার বাসায় কিন্তু ছোলা আছে, ছোলাটা সেদ্ধ করে রান্না করাটাও আমার আসলে মানে ধৈর্য ধরছে না, এরকম অবস্থা। যেহেতু প্রতিদিনই মুড়ি খাই, সেই জন্য কিন্তু ছোলাটা আপনাদের ভাইয়া মানে খেতে চাচ্ছিল। তো আমার আসলে সেদ্ধ করার কথা মনে থাকে না, এত বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাই, সেই জন্য আসলে সব কিছু দেখা যায় উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মানে আগে রান্নার দিকে মনোযোগ বেশি থাকতো, এখন যেহেতু পেজটাও বড় হয়েছে, অনেকটা সময় দিতে হয়, অ্যাক্টিভ থাকতে হয়, সেই জন্য কিন্তু আমি এখন রান্নার কাজটাও খুব একটা করতে পারছি না। আবার ছেলেকেও সময় দিতে হচ্ছে, কারণ যেহেতু ছেলেও এখন মানে ছেলেরও প্রচুর পড়ার প্রেশার, কারণ স্কুলে কিন্তু এখন ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন চলছে, সেই জন্য কিন্তু স্কুলে প্রচুর প্রেশার দিচ্ছে, সেই জন্য বাচ্চাদেরকেও সময় একটু বেশি দেওয়া লাগছে, কারণ ফোনের থেকে বড় হচ্ছে ছেলের পড়াশোনা। তো যাই হোক, তারপরেও এর ফাঁকে ফাঁকে আমি যে মানে আমার টুকিটাকি কাজগুলো চালিয়ে যাচ্ছি ছেলেকে পড়ানোর ফাঁকে ফাঁকে, কারণ যেহেতু ভিডিওগুলো অন্য সময় মেক করে রাখি, ভয়েস দিয়ে রাখি, ছেলের পড়ার সময় এগুলো করতে গেলে ছেলের সমস্যা হয়, তো সেই জন্য কিন্তু আমি এই কাজগুলো মানে আগেই করে রাখি। আর ভিডিওটা পোস্ট করার সাথে সাথে কিছু কিছু পাবলিক এসে কমেন্ট করে, ভিডিও না দেখেই তারা এসে বলে এটা নাকি আমি ছবি আপলোড করেছি, বলে কি নাইস পিক, নাইস ফটো, এরকম টাইপের কমেন্ট করে। এগুলো কিন্তু ঠিক না ভাই, ভিডিওকে ভিডিও বলে কমেন্ট করবেন, আপনারাও ধরা খাবেন, আমাদেরকেও ধরা খাওয়াই দিবেন, এগুলো বাদ দেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।